চলো হ্যাপি বার্থডে টু ইউ। সো হে গাইস, শুভ সকালবেলা। তো যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ গাইস, ও কিন্তু গেম খেলছে, ফ্রি ফায়ার গেম। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে তুমি দাদা ফ্রি ফায়ার খেলো কিনা, খেলো কিনা। কিন্তু ভাই আগে খেলতাম, ফ্রি ফায়ারই খেলতাম, কিন্তু এখন খেলি না। আমার ফোনে স্টোরেজের প্রবলেম চলছে, এই জন্য এমনি আগে তাও ছিল ফোনে, মানে খেলতাম না, এখন স্টোরেজের জন্য ডিলিট করে দিয়েছি। যাই হোক, ফাইনালি এই ঘুম থেকে উঠে আসলাম একটু মাঠে, ঠিক আছে। আর মাঠের অবস্থাটা ঠিক দেখো এরকম, প্রায় গরম গরম একটা ভাব পড়ে গেছে। মানে সত্যি কথা বলতে ভাই, শীতটা তেমন পড়লোই না ভাই, গরম এরম ভাবে পড়ে গেছে। মানে তাহলে দুদিন পরে যে কি লেভেলের গরম পড়বে তার ধারণার বাইরে। আর মাঠে আসার একটা রিজন রয়েছে, ঠিক আছে, কি রিজন রয়েছে সেটা একটুখানি পরেই তোমরা জানতে পারবে। তো গাইস দেখো, মেন রিজন হচ্ছে ভাই দেখো, আমি এই সিজনে কিন্তু কুলই খাইনি। আর ওরা আমাকে ফোন, আর ওই আমাকে ফোন করেছে ভাই যে খাবি, টেস্ট করে দিই। ব্যাপারটা কি হচ্ছে ভাই, এতক্ষণ ধরে খাচ্ছিলাম, ঠিক আছে, মানে এত পরিমাণ ভাই ঝাল লেগেছে না। এই প্রায় 3 থেকে 4 বছর পরে এই যে কুল মাখা খেলাম, তো মাখা অবস্থা। এমনি নর্মাল কুল খেয়েছি, এই যে মিষ্টি কুল টুল খায় না, সরস্বতী পুজোর আগেও 2-1টা কুল খেয়েছি, আর সরস্বতী পুজোর পরে এই খেলাম। ভাই যা ঝাল দিয়েছে, মানে খাওয়ার সময় কোনো ফারাকই পড়িনি, এখন ভাই পুরো ফারাক পড়ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টাইটেল যেটা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছি যে আজকে ব্লগটা কিনে হতে চলেছে। তো এখন বাড়িতে যাবো, বাড়িতে আবার টিনা এসছে, ঠিক আছে, তো গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, যাই আগে। তো চলো আমার ইন্টারভিউ আজকের ব্লগটা শুরু করা যায়। তো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো কি, আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। সবাই দেখো, জুনু এসছে আমাদের বাড়িতে, ও প্রায় রেডি কিন্তু, ঠিক আছে, আর আমার এখনো স্নান টান অনেক কিছু বাকি। এই যাই, আমি স্নান টান করেছি, ঠিক আছে। যাই, ব্যাপারটা কি হয়েছে, আমি স্নান করতে যাবো, তার আগে ভাই আমার মুখে ভাই ফেস ওয়াশটা ইউজ করি, ঠিক আছে। তো এইখানে মেন ব্যাপার, কিন্তু এতে তো ফেস ওয়াশ শেষ হয়ে গেছে ভাই। কি করবো এখন? এই জিনিস একটা অর্ডার করো তুমি ফ্লিপকার্টে, শেষ হয়ে গেছে। তো এটা কেন অর্ডার করতে হবে? অন্য কিছু অর্ডার করলে হবে না? না, এটাই করতে হবে। এতে 3 লাখ প্লাস রেটিং আছে, ঠিক আছে, ফ্লিপকার্টে। আর এটার একটা ভালো বিষয় হলো এক বোতলের দাম 125 টাকা যদি এটার অফার থাকে। আর এই ফেস ওয়াশটিতে নিয়াসিনামাইড ও লিকোরিক অ্যাসিড আছে, যেটার জন্য ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আর এই ফেস ওয়াশটিতে স্যালিসাইলিক অ্যাসিড আছে, যেটার জন্য ফেসে পিম্পল কম করতে সাহায্য করে। এত ভালো একটা প্রোডাক্ট আমি ইউজ করতে পারবো না? এটা শুধু পুরুষদের শক্ত ত্বকের জন্য তৈরি করা হয়েছে। আর গাইস, এটাতে হার্মফুল কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। এই ফেস ওয়াশটির গন্ধ খুবই ভালো, আর এটা স্পেশালি পুরুষদের শক্ত ত্বকের জন্য তৈরি করা হয়েছে। আর গাইস, এটা ইউজ করা খুবই সোজা। তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা হাতে নিয়ে নেবে, আর কিছুক্ষণ র‍্যাপ করতে থাকবে, আর তারপরে তোমরা ওটা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। আর প্রায় 1 মিনিট অবধি এটা তোমরা ব্যবহার করবে। তার কিছুক্ষণ পরে তোমরা তোমাদের মুখটা ধুয়ে নেবে, আর মুখটা ধোয়ার পরে তোমরা বুঝতে পারবে এটার রেজাল্ট কি হতে পারে। সো গাইস, তোমরা দেখতে পেলে এটা ব্যবহার করা কতটা সহজ, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা তোমরা নিতে চাইলে দেখো আমার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে, তো তোমরা চাইলে ওখান থেকে বাই করতে পারো। সো গাইস, ব্যাপারটা কি হচ্ছে, ফাইনালি এখন ঘড়িকাটায় প্রায় অলমোস্ট 3টে মতো বাজে। তো ব্যাপারটা হচ্ছে চয়নের বার্থডে রয়েছে, তো সেই কারণে ওর যে এক্স গার্লফ্রেন্ড, মানে এখন গার্লফ্রেন্ড, আবার এক্স ফিরে এসে মানে ব্যাপারটা হচ্ছে আগে ব্রেকআপ হয়ে গেছিলো, প্রায় 1 বছর পরে আমাদের মানে আবার ওদের জিনিসটা আবার ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। তো ফাইনালি ওর এক্স গার্লফ্রেন্ড হচ্ছে একটা সারপ্রাইজ মানে প্ল্যান করেছিল, ঠিক আছে। তো সকাল থেকে অনেক দৌড়দৌড়ি করেছি, আমি ব্লগটা করতে পারিনি। এইদিকে ঠাকুরনগর গিয়ে, এদিকে হ্যান ত্যান অনেক একটু ডেকোরেশন আমরা করিনি, যদি ওরা করছে, আমি বাড়িতে এসেছিলাম স্নান টান করার জন্য। তো ফাইনালি ও কিছু জানে না চয়ন, ঠিক আছে, ও জানেও না ওর গার্লফ্রেন্ড এসছে বা হ্যান ত্যান, কিচ্ছু জানে না, সব কিছুই জানে, মানে হয়তো আন্দাজ করতে পারছে, কিন্তু মনের দিক থেকে শিওর না, মানে আমাদের দিক থেকে ওরা জানে না, বা ওর দিক থেকে ও জানে আমরা জানি না, এরকম একটা সিস্টেম হয়তো। তো যাক, এখন ওকে নিয়ে যাবো ওই ক্যাফেতে গিয়ে ভাই সারপ্রাইজটা হবে। তো এখন আমি আর গণেশ রয়েছি, তো বেশি লেট করে লাভ নেই, কারণ ওর গার্লফ্রেন্ড ওর বাড়ির দিকে যাবে, ঠিক আছে। তো জানি না কতটা কীভাবে ব্লগ শেয়ার করতে পারবো, আমার ফোনে স্টোরেজও নেই, তো আশা করি মজা হবে, এনজয় হবে। আর অনেকে বলছে কন্টেন্টটা একটু ভালো হয়ে দিতে, ভাই মানে ক্যাজরা হলে, মানে পার্সোনাল লাইফে যদি ক্যাজরা হয় তাহলে কী করে ভাই মানে কন্টেন্টটা ভালো দেবো। একদম ভালো মুডে যদি ভিডিও করতে পারে, মুডটা যদি খারাপ হয়ে যায় তাহলে কী করে হয় বলো।
আর চয়ন ঠিক ওইখানে রয়েছে, ঠিক আছে, এখনো চয়ন আসেনি, ওর চোখ টোক বেঁধে আনবে, ঠিক আছে বন্ধু। ইয়েস, দাঁড়া আসিস না দাঁড়া। গাইস এই যে চয়ন বন্ধু, হ্যাপি বার্থডে বন্ধু, হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিক আছে, চোখ বন্ধ করে। গাইস এই বার্থডে বয় কিন্তু চ্যান করেনি এখনো। হ্যাঁ ও তো গাছি এমনিও করে না। ভালো, আমি ক্যামেরা ধরতাম। ঠিক আছে দাঁড়া, আমি ধরছি। গাইস ও ক্যামেরা ধরছে, ঠিক আছে, দাঁড়া এখানে দাঁড়া, ধর ক্যামেরাটা। অ্যাকশন গাইস। এ তুই কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছ ওখানে, ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। এখানে এরা রয়েছে গাইস, ঠিক আছে। এদিকে ভালো করে টেকটা নিস, ঠিক আছে, এই যে টেকটা নে, ভালো একটা সিচুয়েশনে নে, ভালো একটা অ্যাঙ্গেলটা ঠিক করে নে, ঠিক আছে, রেডি। এন্ড এটা হচ্ছে চয়নের গার্লফ্রেন্ড। আমার বন্ধুর 20 বছর হয়ে গেল। বন্ধু বিয়েটা কর এবার, ঠিক আছে, এবার বিয়েটা করতে হবে কিন্তু, ঠিক আছে, 20 বছর হয়ে গেছে, একদম হিরো আলম। ঠিক আছে বন্ধু, তোমার মেন সময় কেকটা কাটিং করো। তোমার বউ তোমাকে সারপ্রাইজ দিয়েছে, কেমন লাগলো সেটা একটু বলো। তোমার বউ তোমাকে সারপ্রাইজ দিয়েছে, কেমন লাগলো সেটা একটু জানাও। অনেক আমি ওর কাছে বলতে আসি, আমি তোর গার্লফ্রেন্ড কোথায়, মামিরি নিয়ে কোথায় গেছে, চল একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, নাও কেকটা কাটিং করো, আর বেশি লেট করে লাভ নেই। হ্যাঁ সবাই ব্যাকগ্রাউন্ডে, সবাই ব্যাকগ্রাউন্ডে যা, ভিতরে মেন টাইম এখন। বন্ধু সারপ্রাইজ দিয়েছে, কেকটা কাটিং করো, ঠিক আছে, কাট। চলো। হ্যাপি বার্থডে টু ইউ। গাইস বন্ধুর বার্থডে বলে কথা, এখন ক্যাফেতে যারা থাকে তাদের কেক দিচ্ছে, ঠিক আছে। আরে নাও কি আছে, এই একটা করে তুলে দে, একটা করে হাতে তুলে দে না। তুই তো এমনিও করিস না, সেটাই বলছি। গাইজ এই যে বার্থডে বয়, ঠিক আছে, ওর বার্থডে সেলিব্রেট হলো, আর ওই পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ গাইজ, ঠিক আছে, ওই পরিষ্কার করছে। একটু ভালো করে পরিষ্কার করছি, যখন একটু ভালো করে কর বাড়া। আচ্ছা ছাড়, চলে যা। ও সো হে গাইস, শুভ বিকালবেলা। তো ব্যাপারটা কি হচ্ছে, এখন ঘড়ি কাটায় অলমোস্ট 4:30 5টা মতো বাজে। তো একটু আগে আমরা বাড়ি থেকে বেরোলাম, তো ভুলে গেছিলাম আমার ব্লগ করার কথা। হট করে না আমাকে গণেশ বলে, তোর কাজ তুই করবি না, এখানে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখন যাই না কি করবো, আমার একটু বনগাঁ যাওয়ার কথা রয়েছে। গণেশের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, তো সেই জন্য আমাদেরকে নিয়ে গেল, মানে আমার নিয়ে যাচ্ছে, যেহেতু ওর কাছে বাইক নেই, বলছে তোরাও চ একসাথে যাবো, সেই জন্য। তো ফাইনালি এখন এরকম একটা লোকেশনে আমরা দাঁড়িয়েছি, যেহেতু ভিডিও বানাবো, ওকে বললাম দাঁড়াতে। তো এই লোকেশনটা বেশ ভালো, কিন্তু রাতের বেলা না ভাই এই জায়গাটা একদম কেমন ভয়ানক লাগে, ঠিক আছে। আর ওইদিকে ওরা দুজন দাঁড়িয়ে রয়েছে, এইদিকে রয়েছে টিনা, আর ওইদিকে গণেশ। কি হচ্ছে ওই দেখো, সাজুগুজু হচ্ছে মনে আছে, দেখে এইবার তো আচ্ছা লাগ রা না। তো গাইস চলো এখন ওঠো, মানে সেই এমটিতে ভাই আমার ডেলির কাজ আমার 3 জন করে নেওয়া, ঠিক আছে। ব্যাগটা এই তো समझ रहे हो ना। তো যাই হোক চলো, সামনে আরো চয়ন রয়েছে, নিশু রয়েছে, ঠিক আছে। ওরা জানতো, মানে ওরা বুঝতে পারে না আমি ভিডিও করার জন্য এখানে দাঁড়াবো, তো হট করে গণেশ দাঁড়িয়ে পড়লো। তো যাই হোক চলো, ছোট্টখাটো সিনেমাটিক দেখতে দেখতে ডাইরেক্ট বনগাঁতে যাই।
আর গাইস এইখানে দেখো চয়ন আর নিশু দাঁড়িয়ে রয়েছে। সায়নের জন্য অপেক্ষা করছিস? ও সায়ন আসছে। তো গাইস ব্যাপারটা গেছে এইমাত্র জাস্ট সায়ন আসলো। এইদিকে আমরা দূরে রয়েছি, ওইদিকে গণেশ আর নিশু, আর এইদিকে চয়ন আর সায়ন। ভাই তুই গাড়িটা চালাস না, ওর হাতের ব্রেক নেই। এ সায়ন তুই ওরে দিস না, হাতের ব্রেক নেই ভাই। তাও দেখছে। আমি বলছি শোন না চয়ন। আরে চালাস না, এরা শুনবে না ভাই। ও কেয়ার পাবে। তো যাই হোক পরে গিয়ে কথা হচ্ছে, আমি তখন ক্যামেরা করতে পারবো না। ਸਾਡੇ ਪਿਆਰ ਨੂੰ ਤੂੰ ਪੈਰਾਂ ਥੱਲੇ ਰੋੜਦੀ ਰਹੀ ਜਜ਼ਬਾਤ ਜਦੋਂ ਰੁੜੇ ਉਦੋਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ ਤੇਰੇ ਨਾਲ ਲਾਰੇ ਨਹੀਂ ਤੂੰ ਲਾਉਣ ਵਾਲੀਏ ਦਿਲ ਤੇਰਾ ਜਦੋਂ ਟੁੱਟੂਗਾ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ। ব্যাপারটা গেছে এইমাত্র আসলাম আমার ক্যাফে, মানে আমার বলতে আমার না, ক্যাফের নাম আমার, ঠিক আছে। তো ফাইনালি সবাই এন্ট্রি হচ্ছে, আর ভিতরে গান হচ্ছে, কপিরাইট খেতে পারি। এই একটা ঘর বুকিং রয়েছে, এইদিকে জুনু, ঠিক আছে। আমার ভেতরে যেতে লজ্জা লাগছে কারণ ওর বান্ধবীদের সাথে আমি ভিডিও বানাবো। হাসিস কেন তুই? এই যে কারা বন্ধু, এই যে কারা, এই যে কারা বান্ধবী, কেমন বান্ধবী? তা তুই ঘাবড়াচ্ছিস কেন? যাই হোক গাইস, এটা আছে গণেশ, এটা গণেশের বান্ধবী। আর এটা কে তাহলে? এটা কে? ও মানে তোর বান্ধবী ওটা, ওর বান্ধবী ওটা। আচ্ছা আচ্ছা, আমি গুলাই যাচ্ছে বুঝলি। আর গাইস এখানের অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম, ব্যাকগ্রাউন্ডে ভাই গান চলছে, এদিকে নিশু, এদিকে শায়ন। ভাই ভালো লাগছে? ও তোর মুখে হাসিটা একদম হেভি লাগে। তুই এরকম আমি কেমন ভাই জানবো বল? रात है हमें करूँ कुछ बता। गाओ गाओ गाओ। आई भूलेगी दिलाई। तेरा আজকে ভিডিও এখানে শেষ করছি। হয়তো ভালো হয়নি কারণ আমি মন দিয়ে তেমন একটা এডিট করিনি, আর ক্লিপগুলো তেমন ভালো হয়নি। মানে ক্লিপ যদি ভালো না হয় এডিটেও ঠিক মনটা লাগে না। হয়তো আমি ভালো করিনি, কিন্তু নেক্সটের থেকে আশা করি ভালো একটা বেস্ট দেওয়ার চেষ্টা করবো আমার। আর তোমরা চাইলে ফেস ওয়াশটা তোমরা অর্ডার দিতে পারো ফ্লিপকার্ট থেকে, যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে। তোমরা চাইলে এখান থেকে আমার ডেসক্রিপশন ও কমেন্টে পিন করা আছে, তোমরা চাইলে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে বাই করতে পারো যদি ভালো লাগে। তো যাই হোক আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। আশা করি নেক্সটে ভালো কিছু করবো। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই দিকে দেখো চয়ন ঘুমাচ্ছে। গুড নাইট।